আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। সে তো থাকবে, সাক্ষ্যকে কিভাবে নিজের কাছে ফিরিয়ে আনতে হয় আমি জানি। আসি বাবা, মানুষের সঙ্গে দুদিন আলাপে মানুষ চিনে যাবে? এই শোনো, তুমি যে এত বড় বড় জ্ঞান দিচ্ছ না, তুমিও এটা খুব ভালো করে জানো দুদিনে মানুষ চেনা যায় না, বুঝতে পেরেছো? আচ্ছা, দুদিন আলাপে না হয় আরশির বাবাকে আমরা চিনতে পারিনি, কিন্তু আমার মতে বলে আরশিকে তো আমরা এতদিনে চিনতে পেরেছি না। মানে ফল দিয়েই তো গাছের বিচার হয়। ওর বাবা যে একজন সজ্জন সৎ মানুষ সেটা তো আরশিকে দেখলেই বোঝা যায়। আর তাছাড়া তোকে বাইরের কটা ছেলে এসে কি বললো তার জন্য তুই অষ্টমঙ্গলা ছেড়ে চলে এলি? একবার তাদের কথাটা ভাবলি না? তাদের তো মাথা নিচু হলো। না না, তোর থেকে আমি এটা আশা করি। বাবা, আমি ছেলেগুলোর মুখের কথায় বিশ্বাস করিনি। হ্যাঁ, টিকিটের বান্ডিলটা বাড়িতেই ছিল যেটু, আমরা দেখেছি। সে তো থাকবে, সাক্ষ্যকে কিভাবে নিজের কাছে ফিরিয়ে আনতে হয় আমি জানি। আসি গিয়েছিলে তো ওকে নিয়ে অষ্টমঙ্গলা করতে, পারলে ধরে রাখতে? পারবেও না, আমি পারতে দেব না। কিছুদিন আগে বাবলুর বেডরুমে একটা আস্ত ক্যামেরা পাওয়া গিয়েছিল, মনে আছে? বাবলুর প্রতিপক্ষ বাবলুকে বিপর্যস্ত করবার প্ল্যান করে যদি এ বাড়িতে ঢুকে বাবলুর বেডরুমে একটা ক্যামেরা ফিট করে রেখে যেতে পারে, তাহলে ওই আরশির বাড়িতেও কি যেন পাওয়া গেছে? টিকিটের বান্ডিল। হ্যাঁ, তাহলে আরশির বাড়িতে টিকিটের বান্ডিল রাখাটা খুব সহজ কাজ। আচ্ছা বাবলু, তোর একবারও মনে হলো না আরশির বাবা এই কাজটা কেন করবে? না মানে ওদেরও তো মান সম্মানের একটা ভয় আছে নাকি? বাবা, যাদের কোনো মান সম্মানই নেই তাদের আবার হারাবার ভয়। আশ্চর্য। এই শোনো বাবলুর বাবা, যারা তোমার ছেলেটাকে নিয়ে একটা ব্যবসার ছক কষেছিল তাদের ঝোল টেনে কথা বলাটা একটু বন্ধ করো, বুঝতে পেরেছো? হ্যাঁ, মানছি যে জেজের বাবলুকে নিয়ে বেকায়দায় ফেলার একটা উদ্দেশ্য ছিল, কিন্তু এখানে এই ছেলেগুলোর টিকিট রাখার কি কারণ থাকতে পারে তুমিই বলো? সাক্ষ্য অষ্টমঙ্গলায় গেল কি গেল না তাতে ওদের কি? ওরা না ভালো খাবার পেত না টাকা পেত, তাহলে খামোকা ওই বাড়িতে গিয়ে টিকিট রাখতে যাবে কেন? ওয়াও আন্টি, ভেরি গুড। দারুণ যুক্তি দিয়ে কথা বলতে শিখে গেছো তো, ভালো শিক্ষা পেয়েছো আমার থেকে। ওয়াও। টাকা তো রোজগার করলো ওই আরশির বাবা সিনেমা হলের আশায়। বলছি না, এই ফালতু বুদ্ধিগুলো ওদের মাথাতেই খেলে। এই জন্য বাবলু, এই জন্য আমি আর মধুবনী তোকে পই পই করে ওখানে যেতে বারণ করেছিলাম, তুই তো শুনলি না। এবার বুঝতে পারছিস তো? তোমাদের কথা না শুনেই ভুল করেছি আমি। এইসব লোকেদের থেকে কেন ডিস্টেন্স মেনটেন করতে বলি সেটা আবার নিজেই দেখো। তোমার সাথে কন্ট্রাক্টটা আরশির হয়েছে, তাই সামনের 6 মাস তোমাকে ওকে সহ্য করতেই হবে, কিন্তু ওদের বাড়ির সাথে আর কোনো রকম কিন্তু সম্পর্ক রাখার আর কোনো প্রশ্নই আসছে না মধুবনী। এতটা হিউমিলিয়েশন আজ পর্যন্ত কারোর থেকে কোথাও পাইনি। আমাকে একটা মেলার প্রোডাক্ট বানিয়ে দিয়েছে ওরা, ব্যবসা করেছে আমাকে নিয়ে। সে মন দেন। এত কিছুর পরেও মেয়েটা চোখ রাঙানি যায় না। ছোটের মায়ের বড় বড় গলা আবার। কেন, কি হয়েছেটা কি? আরে ও দা ভাইকে চ্যালেঞ্জ করেছে, বলেছে যদি প্রমাণ করতে পারে ওর বাবা নির্দোষ তাহলে দা ভাইকে নাকি ওদের বাড়িকে পাপ পেরে খেয়ে আসতে হবে। ভাবো। এটা বলেছে? হ্যাঁ এটা বলেছে। হ্যাঁ বলেছে। শিওর বলেছে? হ্যাঁ। বাস, মানে একটু শান্তি পেলাম। যাক, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে আরশি মানসিকভাবে ভেঙে পড়েনি। অবশ্য ভেঙে পড়ার মেয়েও নয়। বাবা না না, দেখোই না কি করে। আমার ঠিক বিশ্বাস আছে আরশি এই কেস সলভ করবে। শ্রীজা একদম ঠিক কথা বলেছে। ও যেভাবে বুদ্ধি দিয়ে জেজের ওই ষড়যন্ত্রটা ফাঁস করে দিয়েছিল না, আমি নিশ্চিত ও এবারেও বুদ্ধি দিয়ে প্রমাণ করবে যে ওর বাবার বদনামের পেছনে কারা কারা ছিল। চল।
আমি যাই ফ্রেশ হয়নি। মধুবনী, এই কথাটা কিন্তু বাবলুর বাবা একদম ঠিক বলেছে গো। আর সে মেয়েটা তো সাংঘাতিক। ও আবার ধরে ফেলবে না তো যে ছেলেগুলোকে আমরা পাঠিয়েছিলাম? আন্টি বাবারে বাবা, না 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 না, আমার না ভীষণ ভয় করছে গো। যদি জানাজানি হয়ে যায় তখন কি হবে? হ্যাঁ, একবার যদি বাবলু জানতে পেরে যায় যে আমি এই সবটার পেছনে রয়েছি, তাহলে সর্বনাশ হয়ে যাবে, দক্ষ যজ্ঞ লেগে যাবে একেবারে। আমি ওর বিশ্বাস হারাতে পারবো না মধুবনী। আমার ছেলেটা তো বড্ড অভিমানী, বলো। হ্যাঁ, হাসি যেন জানতে না পেরে যায় যে আমরা এসবের পেছনে রয়েছি। তুমি একটু কিছু করো না গো। হ্যাঁ, তুমি দেখো না। রিল্যাক্স আন্টি। মধুবনী এত কাঁচা কাজ করে না আন্টি। আরশি যতই চেষ্টা করুক না কেন, যেখান থেকে খুঁজে বের করবার চেষ্টা করুক না কেন, মরে গেলেও আরশি জানতে পারবে না যে এর পেছনে কে রয়েছে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়, তাই যেন হয়। ভাগ্যিস ওই টিকিটের বান্ডেলটা ড্রয়ারের মধ্যে রাখা ছিল, নাহলে তো সাক্ষ্যজিতের বিশ্বাসই হতো না। আর ওটাই ছিল সব থেকে কঠিন কাজ। কাল রাতে যখন ওটা হয়ে গেছে, আর বাকিটা তো ইজি। সাক্ষ্যজির সঙ্গে সেলফিটা তুলে নিলাম, আজকের পার্টিটাও মেরে দেবো। আজ ডবল লাভ, মা কালী। আজ এই ছেলেগুলোকে টাকিতে পাঠিয়েছিলেন আপনি? কারা এরা? তো আমি চিনতে পারছি না কাউকে। আরে এই মিথ্যে কথা বলছেন কেন? মিথ্যে কথা কেন বলবো ম্যাডাম? আলবাত মিথ্যে কথা বলছেন। দুম করে চিনি না বলে দিচ্ছেন যে। গত মাসের 3 তারিখ মন নিয়ে কাছাকাছি শুটিং এদের পাঠিয়েছিলেন। আমি ওই ইউনিটের অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার। আমার মুখটা মনে পড়ছে না আপনার? আমার কাছে তো আর্টিস্ট শিটে এরা সই করেছিল। আপনি কোঅর্ডিনেটর ছিলেন, আপনার কাছ থেকেই জুনিয়র আর্টিস্ট নেওয়া হয়েছিল, আর চিনি না বলে দিচ্ছেন। ফালতু ঝামেলা করবেন না তো, জানতো এখান থেকে। হাজারের কাছাকাছি জুনিয়র আর্টিস্ট আছে আমার ব্যাংকে, যাদের প্রোফাইল ম্যাচ করে আমি পাঠিয়ে দিই। তার মানে কি আমি তাদের ঠিকুজি গোষ্ঠী নিয়ে বসে আছি নাকি? টাকিতে তো শুটিং হচ্ছিল না যে আমি সাপ্লাই দিয়েছি, আর আপনি এসে খোঁজ করছেন এখানে। এই জানতো কাজ আছে আমার, ঠিক আছে? যে ভদ্রভাবে কথা বলুন। কার সাথে কথা বলছেন জানেন? জানি, এইটুকু খোঁজ খবর আমরাও রাখি। হিরোর বউ বলে যে সব কথায় কান দিতে হবে এরকম তো কোনো মানে নেই, তাই না? আর আমরাও আর্টিস্ট, ঠিক আছে? হিরোর বউ বলে কাজের মাঝে আজে বাজে কথায় পাত্তা দিতে পারবো না, ঠিক আছে? এই শুনুন, আপনারা প্লিজ এখান থেকে চলে যান। ম্যাডাম, আমি শুটিংয়ে আর্টিস্ট পাঠাই, পিকনিক বা পার্টিতে লোক সাপ্লাই করি না, ঠিক আছে? টাকিতে তো অনেকেই পিকনিক করতে যায়, তাই না? এই ছেলেগুলো হয়তো গেছিল সেখানে, আমার কাছে কাজ করে বলে ওরা যেখানে যাবে যা করবে তার সব কৈফিয়ত সবাই আমার কাছেই চাইতে আসবে। এটা তো হতে পারে না ম্যাডাম। আমি আবার বলছি, আমি কোনো আর্টিস্ট পাঠাইনি। আপনি আসুন তো প্লিজ। এসো, চলে এসো। দেখুন, আপনাকে যেটা জিজ্ঞেস করা। চলো এসো এসো।